নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9 এর লেসন 6 এমিলি জেন ব্রন্টির লেখা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতার শেষে যে রাইটিং এক্সারসাইজগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, অলরেডি আমরা ক্লাস 9 এর লেসন 6 মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, এই কবিতার শেষে গ্রামার অব্দি যে এক্সারসাইজগুলো দেওয়া আছে এবং পরীক্ষার জন্য আরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকের ভিডিওতে আমরা এক্সারসাইজ 5 অ্যান্ড এক্সারসাইজ 6 এই দুটি রাইটিংয়ের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলে যেও না। দেখো, এক্সারসাইজ 5 কি বলা আছে, রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস, একটা চিঠি লেখো 100 ওয়ার্ডের মধ্যে, টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে, অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের, সিকিং লিভ অফ 2 days দুদিনের ছুটি চেয়ে, ফর দ্য পারপাস অফ অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরিমনি অফ ইউর এল্ডার সিস্টার, তোমার দিদির বিয়ের উদ্দেশ্যে, যে তোমার দিদির বিয়ে আছে সেই অনুষ্ঠানের জন্য তুমি দুদিন বিদ্যালয়ে আসতে পারবে না, আগে থেকে প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে দুদিনের ছুটির আবেদন করো। দেখো, উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। ক্লাস 9 লেসন 6 এক্সারসাইজ 5। দেখো প্রথমে তাহলে কি লিখবে, টু, তার নিচে দ্য হেডমাস্টার, তার নিচে পুরো সোজাসুজি করে লিখবে এবিসি হাই স্কুল। একদম আমি এখানে কোনো নির্দিষ্ট স্কুলের নাম দিইনি, তোমরা যে যে বিদ্যালয়ে পড়ো বা যে যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম দেবে এবং সেই স্কুলের ঠিকানা আমি এখানে আমার পুকুর হুগলি লিখে দিয়েছি। তাহলে প্রথমে টু, তারপরে দ্য হেডমাস্টার, তারপরে যদি গার্লস স্কুল হয় দ্য হেডমিস্ট্রেস, তারপরে স্কুলের নাম, বা যদি প্রধান শিক্ষিকা হন সেক্ষেত্রেও তোমরা দ্য হেডমিস্ট্রেস লিখবে, তারপরে স্কুলের নাম, স্কুলের ঠিকানা। তারপরে পরের লাইনে দেখো একটু ডান দিক চেপে সাবজেক্ট। দেখো, একটা কথা বলে দিই, যখন তোমরা কোনো অফিসিয়াল লেটার লিখবে সেটা এডিটোরিয়াল হতে পারে, হেডমাস্টারকে হতে পারে, বিডিওকে হতে পারে, বা পোস্টমাস্টারকে হতে পারে, বা ব্যাংকে হতে পারে, সেখানে কিন্তু সাবজেক্ট তোমাদেরকে দিতে হবে। কিন্তু যখন তোমরা কোনো পার্সোনাল লেটার লিখবে, সেটা বন্ধুকে হোক, বাবাকে হোক, দাদাকে হোক, কাকাকে হোক, মামাকে হোক, সেখানে কিন্তু সাবজেক্ট দেওয়ার দরকার লাগে না। কিন্তু ফর্মাল লেটারের ক্ষেত্রে বা অফিসিয়াল লেটারের ক্ষেত্রে তোমাদেরকে সেটা সাবজেক্টটা লিখতে হবে। দেখো এখানে সাবজেক্ট কি, প্রেয়ার ফর গ্র্যান্টিং লিভ, ছুটির মঞ্জুর চেয়ে আবেদন। তাহলে প্রেয়ার ফর গ্র্যান্টিং লিভ। একটা কথা বলে দিই, যদি কারো বিষয়বস্তুটা এই লাইনটাই না কুলায়, সে কিন্তু পরের লাইনে প্রেয়ারের নিচ থেকে লিখবে, মানে বাম দিক থেকে নয়, আমি যেখানে পেনটা দেখাচ্ছি সেখান থেকে, মানে প্রেয়ারের নিচ থেকে আবার ডান দিকে লিখে লিখে যাবে। দেখো পরের লাইনে কি করবে, টু এর সোজাসুজি স্যার, যদি ম্যাডাম হন, প্রধান শিক্ষিকা হন, তাহলে অবশ্যই ম্যাডাম লিখবে, কমা, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনর, উপযুক্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে, আমি, দিয়ে দেখো নিজের পুরো নাম, উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানাইতেছি যে, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9, আমি একজন ক্লাস 9-এর ছাত্র বা ছাত্রী, দিয়ে সেকশন, রোল নাম্বার, তোমরা তোমাদের নিজেদের সেকশন এবং রোল নাম্বারটা লিখে দিও, অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ের। ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার, দেখো সিস্টারটা আমি এখানে ছোট করে লিখেছি লাল কালিতে, ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার, আমার দিদির বিবাহ অনুষ্ঠান, ইজ গোয়িং টু বি হেল্ড অন, অনুষ্ঠিত হবে। তোমরা যেদিন চিঠিটা লিখবে তার পরের দিনের ডেটটা দেবে, 15 জুলাই 2004, 15ই জুলাই 2024 সালের। অন দিস ওকেশন, এই অনুষ্ঠানের জন্য, আই লাইক টু হ্যাভ এ লিভ ফর 2 days, আমাকে দুদিনের ছুটি নিতে হবে, দ্যাট ইজ ছোট হাতের আই কমা ছোট হাতের ইকমা, মানে দ্যাট ইজ 15th জুলাই 2024 অ্যান্ড 16th জুলাই 2024, 15 এবং 16ই জুলাই 2024-এর, টু অ্যাটেন্ড দ্য সেরিমনি, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, যে বিয়েবাড়ির জন্য আমাকে ওই দুদিন ছুটি নিতে হবে। দিয়ে দেখো পরের প্যারাতে প্যারা চেঞ্জ করে লিখবে, দেয়ার ফোর, কমা দিয়ে, সেহেতু আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, টু গ্র্যান্ড মি দ্য লিভ অফ অ্যাবাভ মেনশন ডেজ, আমাকে অনুমোদন করুন উপরে উল্লেখিত 2টি দিনের ছুটি, অ্যান্ড অবলাইজ, এবং বাধিত করিবেন। হোপ, আশা করি, ইউ উইল কনসিডার মাই প্রেয়ার ফেভারেবলি, আপনি অনুগ্রহপূর্ণভাবে আমার আবেদনটাকে বিবেচনা করবেন, অ্যান্ড গ্র্যান্ড দ্য লিভ ফর 2 days অ্যাজ প্রেড, এবং অনুমোদন করবেন দুদিনের ছুটি যেমনটা আমি আপনার কাছে আবেদন করেছি। দিয়ে দেখো ডান দিকের নিচে ইয়োর্স ওবিডিয়েন্টলি, আপনার অনুগত, দিয়ে তোমার পুরো নাম একদম টাইটেল সহ, ক্লাস, সেকশন, রোল নাম্বার। তাহলে নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার পরপর লিখবে, বাঁ দিকেতে ডেট। দেখো আমি আরেকবারটি বলে দিচ্ছি, কমা ফুল স্টপগুলো ভালো করে দেখে নেবে, টু দ্য হেডমাস্টার, একই সোজা,
যে যার স্কুলের নাম, তার নিচে স্কুলের ঠিকানা, যেটা আমি কামারপুকুর হুগলি লিখেছি, তোমরা তোমাদের স্কুলের ঠিকানা লিখবে। তারপরে দেখো পরের লাইনে একটু ডান দিক চেপে সাবজেক্ট, তোমরা সাব লিখে কোলন দিয়ে দিবে, দিয়ে বিষয় যেটা তোমার ছুটির অ্যাপ্লিকেশনের বা চিঠির, সে বিষয়টা লিখবে, প্রেয়ার ফর গ্র্যান্টিং লিভ। পরের লাইনে 2 এর সোজা যদি স্যার হন, প্রধান শিক্ষক মহাশয় হন, তাহলে স্যার লিখবে, যদি ম্যাডাম হন মানে প্রধান শিক্ষিকা হন তাহলে কিন্তু ম্যাডাম লিখবে। কমা, কমার নিচ থেকে দেখো উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনর, কমা, আই বড় হাতের, কমা দিয়ে পুরো নাম, যে যারা নিজের নামটা লিখবে, আবার কমা দিয়ে উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9, কমা ব্যাকেটের মধ্যে সেকশন, রোল নাম্বার যা যেটা আছে লিখে দিও, অফ ইউর স্কুল, ফুল স্টপ। Marriage ceremony of my elder sister is going to be held on 15th July, 2024. Full stop. On this occasion, I like to have a leave for 2 days. ছোট হাতের I, ছোট হাতের E, তার মানে that is 15th July 2024 and 16th July 2024. মানে 15/7/24 and 16/7/24 to attend the ceremony. Full stop. এরপরে ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ। দেয়ারফর, আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি দ্য লিভ অফ অ্যাবাভ মেনশন ডেজ অ্যান্ড অবলাইজ, ফুল স্টপ। হোপ, ইউ উইল কনসিডার মাই প্রেয়ার ফেভারেবলি অ্যান্ড গ্র্যান্ট দ্য লিভ ফর 2 days অ্যাজ প্রেড, ফুল স্টপ। ডান দিকের নিচে ইয়োর্স ওবিডিয়েন্টলি, কমা দিয়ে নিজের পুরো নাম টাইটেল সহ, তার নিচে ক্লাস, সেকশন, রোল নাম্বার যার যেটা সেটা লিখে দিও। ক্লাস তো সবারই ক্লাস 9 হবে, আর বাঁদিকে ডেট। তাহলে এখন আমরা ক্লাস 9 রিলেশন 6 মাইল দ্য মিস্ট আপন দ্য হিল কবিতার শেষে যে এক্সারসাইজ 5-এ রাইটিংটা ছিল, অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয়াকে যে চিঠিটা ছিল সেটা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। এরপর আমরা এক্সারসাইজ 6-এ যে প্রশ্নটা আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো এক্সারসাইজ 6-এ কি বলা আছে, সাপোজ ইউ হ্যাড বট এ বুক ফ্রম এ বুক স্টোর। মনে করো তুমি একটা বই কিনেছো একটা বইয়ের দোকান থেকে, বাই মিস্টেক ইউ লেফট ইট দেয়ার, ভুলবশত তুমি সেটা সেখানে ফেলে এসেছো, ইনস্টিড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ, তোমার সঙ্গে নিয়ে আসার পরিবর্তে, যে বাড়ি নিয়ে আসার জায়গায় তুমি বইটাকে ফেলে দিয়ে চলে এসেছো। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক অ্যান্ড ইটস অথার, বইটার নাম এবং তার লেখকের নামটা দাও। রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু দ্য ওনার অফ দ্য স্টোর, একটা চিঠি লেখো 100 ওয়ার্ডের মধ্যে ওই দোকানের যিনি মালিক তাকে। টু ফাইন্ড দ্য বুক, বইটা খুঁজতে, অ্যান্ড কিপ ইট আনটিল ইউ কাম টু কালেক্ট ইট, এবং রেখে দিতে যতদিন না তুমি আসছো বইটাকে নেবার জন্য। তাহলে এই চিঠিটা আমাদেরকে লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য চিঠিটা খাতাতে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তাহলে প্রথমে কি লিখবে, টু, তারপরে দ্য প্রোপ্রাইটর, তারপরে হচ্ছে দেখো একটা বইয়ের দোকানের নাম দেবে তোমরা। আমি এখানে ABC বুক স্টোর দিয়েছি, কলেজ স্ট্রিট, কলকাতা 700012। দেখো এটা লেখার পরে তোমরা অবশ্যই সাবজেক্ট লিখবে। আমি বলেছি পার্সোনাল লেটার ছাড়া যে কোনো লেটারের ক্ষেত্রে, সেটা বিজনেস লেটার হতে পারে বা ফর্মাল লেটার হতে পারে বা অফিসিয়াল লেটার হতে পারে, সেখানে কিন্তু তোমাকে অবশ্যই বিষয় দিতে হবে। দেখো এখানে বিষয়টা কি দিয়েছি, তোমরা কিন্তু লাল কালি যেন বিষয়টা লিখো না, আমি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় বা তোমাদের যাতে ভালো চোখে ঠেকে সেই জন্য আমি লাল কালিতে লিখেছি। এনকোয়ারি অ্যাবাউট এ বুক, একটা বইয়ের সন্ধান। দেখো দিয়ে 2 এর সোজা স্যার, কমা দিবে, কমা দিয়ে উইথ ডিউ রেসপেক্ট, আই, কমা দিয়ে যে যার নিজের পুরো নামটা লিখবে একদম টাইটেল সহ। উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানাইতেছি যে ইয়েস্টারডে, গতকাল, দ্যাট ইজ তার মানে দেখো আমি এখানে DMY লিখেছি, মানে ডেট, মান্থ, ইয়ার, মানে গতকাল তোমরা যেদিন চিঠিটা লিখছো তার আগের দিনের ডেটটা দিয়ে দিও। আই বট এ কপি অফ ইংলিশ গ্রামার, আমি একটা ইংরেজি গ্রামার বই কিনেছিলাম, বাই PK দে সরকার, PK দে সরকারের লেখা, এগেনস্ট প্রপার ক্যাশ মেমো, উপযুক্ত ক্যাশ মেমো সহযোগে। ইউ প্যাক দ্য বুক অ্যান্ড প্লেসড ইট অন দ্য কাউন্টার, আপনি বইটাকে প্যাক করে কাউন্টারে রেখেছিলেন। আই মেড দ্য পেমেন্ট, আমি টাকাটাও পেমেন্ট করেছি, বাট টার্ন রাউন্ড, ঘুরে পড়েছিলাম, টু রেসপন্ড টু এ ফ্রেন্ডস কল, একটা বন্ধুর ডাকে সাড়া দিতে, অ্যান্ড ওয়াকড আপ উইথ হিম, তার সঙ্গে হেঁটে চলে এসেছিলাম, মিস্টেকেবলি, ভুলবশত, লিভিং দ্য বুক অন দ্য কাউন্টার টেবিল, বইটাকে আপনার কাউন্টারের টেবিলে রেখে দিয়ে, যে বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে ভুলবশত চলে এসেছিলাম। দিয়ে দেখো প্যারা চেঞ্জ করে কি লিখবে, আন্ডার দিস সার্কামস্টান্সেস, এরূপ পরিস্থিতিতে, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু ফাইন্ড দ্য বুক, বইটা খুঁজতে, অ্যান্ড কিপ অ্যাসাইড উইথ ইউ, আপনার কাছে রেখে দিতে, যে বইটাকে নিয়ে যেন আপনার কাছে রেখে দেন। নেক্সট উইক, পরের সপ্তাহে, আই শ্যাল গো টু ইউর শপ এগেন, আমি আবার আপনার দোকানে যাব, অ্যান্ড শো মাই ক্যাশ মেমো টু ইউ, আপনাকে দেখাবো আমার ক্যাশ মেমোটা, টু টেক ডেলিভারি অফ দ্য বুক,
বইটা নেবার জন্য, যে যখন আমি বইটা নেবো আপনাকে অবশ্যই আমি যে কিনেছিলাম আপনার দোকানে বইটা তার ক্যাশ মেমোটা দেখাবো। হোপ, আশা করি ইউ উইল নট ডিসহার্টেন মি, আপনি আমাকে হতাশ করবেন না। দিয়ে দেখো পরের লাইনে তোমরা অবশ্যই লিখে দিবে দ্য ফটোকপি অফ দ্য ক্যাশ মেমোটার একটা জেরক্স কপি ছবি ইজ অ্যাটাচড হেয়ার উইথ, এখানে যোগ করে দেওয়া হলো ফর ইওর কাইন্ড কনসিডারেশন, আপনার দয়াপূর্ণ বিবেচনার জন্য। দিয়ে দেখো ডান দিকে নিচে কি লিখবে, ইয়োর্স ফেথফুলি, কমা দিয়ে তার নিচে তোমার পুরো নাম, এবং বাম দিকেতে ইওর অ্যাড্রেস, তুমি যে চিঠিটা লিখছো তোমার পুরো ঠিকানা, এবং ডেট, যেদিন লিখছো সেদিনের তারিখ। দেখো চিঠিটা আমি আরেকবারটি ভালো করে বলে দিচ্ছি, কোথায় কমা আছে কোথায় ফুল স্টপ আছে ভালো করে দেখে নাও। দেখো প্রথমে টু, তারপর দ্য প্রোপাইটর, তারপরে দেখো বই দোকানের নাম আমি এখানে একটা কাল্পনিক নাম দিয়েছি, এবিসি বুক স্টোর, কলেজ স্ট্রিট, কলকাতা 7,12,000। দিয়ে দেখো পরের লাইনে একটু ডান দিক চেপে সাবজেক্ট এনকোয়ারি অ্যাবাউট এ বুক, পরের লাইনে টু এর সোজা স্যার, কমা, যদি দোকানের প্রোপাইটার মহিলা হন তাহলে ম্যাডাম লিখবে অবশ্যই, কমা দিয়ে তার নিচ থেকে লিখবে উইথ ডিউ রেসপেক্ট, কমা, আই, কমা দিয়ে নিজের পুরো নাম টাইটেল সহ লিখে কমা দিবে, উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ইয়েস্টারডে, ছোট হাতের আই কমা ছোট হাতের ই কমা, মানে দ্যাট ইজ, ছোট হাতের আই ছোট হাতের ই একসঙ্গে বলা হয় দ্যাট ইজ। দিয়ে দেখো ডেট মান্থ ইয়ার, মানে গতকালের যে তারিখ ছিল সেটা, মাসটা এবং বছরটা তোমরা এখানে মেনশন করে দিও, আমি কিন্তু এটা লিখিনি, তোমরা যেদিন লিখবে চিঠিটা তার আগের দিনের ডেটটা মাসটা এবং ইয়ারটা লিখে দিও। I bought a copy of English grammar by P.K. De Sarkar against proper cash memo. Full stop. You packed the book and placed it on the counter. Full stop. I made the payment but turned round to respond to a friend's call and walked off with him mistakenly, leaving the book on the counter table. Full stop. দেখো প্রথম প্যারাটা এখানেই শেষ হলো, এবারে দেখো প্যারা চেঞ্জ করে কি লিখবো, আন্ডার দিস সার্কামস্টান্সেস, কমা, I request you to find the book and keep aside with you. Full stop. Next week I shall go to your shop again and show my cash memo to you to take delivery of the book. Full stop. Hope, comma, you will not dishearten me. Full stop. দিয়ে দেখো পরের লাইনেতে কিন্তু যার যেখানে লাইনটা শেষ হলো সেখানেই ছেড়ে দেবে, পরের লাইনে লিখে দিবে স্টার চিহ্ন দিয়ে দ্য ফটোকপি অফ দ্য ক্যাশ মেমো ইজ অ্যাটাচড হেয়ার উইথ ফর ইওর কাইন্ড কনসিডারেশন। ফুল স্টপ। ডান দিকের নিচে ইয়োর্স ফেথফুলি, কমা দিয়ে তোমার নিজের পুরো নাম, বাম দিকে ইওর অ্যাড্রেস, তোমার নিজের পুরো ঠিকানাটা লিখবে, তার নিচে ডেট। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর লেসন 6 এমিলি জেন ব্রন্টির লেখা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতার শেষে যে দুটি এক্সারসাইজের রাইটিং ছিল, অর্থাৎ এক্সারসাইজ 5 এবং এক্সারসাইজ 6, প্রথমেরটা ছিল দিদির বিয়েতে ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে চিঠি, আর দ্বিতীয় চিঠিটা হচ্ছে মানে এক্সারসাইজ 6-এরটা হচ্ছে তুমি একটা বই কিনেছিলে কিন্তু বইটা তুমি দোকান থেকে আনতে ভুলে গেছো, তাই বই দোকানির মালিককে তোমাকে একটা চিঠি লিখতে হবে যাতে তিনি বইটা রেখে দেন এবং তুমি যখন নেক্সট টাইম যাবে সেই দোকানে সেখান থেকে গিয়ে বইটা কালেক্ট করবে। তাহলে এই দুটো চিঠির উত্তর নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে, আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 9-এর আগের সব লেসনগুলির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, প্রত্যেকটি এক্সারসাইজের উত্তর এবং রাইটিংয়ের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। এছাড়াও ক্লাস 9 উপযুক্ত জয়েনিং, ক্লজ, প্রিপোজিশনের ব্যবহার, আর্টিকেলের ব্যবহার, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ এর উপর আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।